ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাকে বলেছেন মুসলিম জাতির জন্য একজন আদর্শ, আইকন, আইডল, অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি অনেক দিক থেকে আমাদের জন্য আদর্শ। একটা আদর্শ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তার প্রায় ৮০ বছর পার হয়ে যায়, সন্তান হয় না। ৮০ বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়াটা সূরা সাফফাতের ৯৯ থেকে ১০০ নম্বর আয়াতগুলো দেখেন, পাবেন ওখানে। আল্লাহ কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। নেককার সন্তান। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা যারা নিঃসন্তান আল্লাহর কাছে শুধু সন্তান চাইব না, সন্তানের আগে একটা শব্দ যুক্ত করে দেব, সৎ সন্তান, নেক সন্তান, সৎকর্মশীল সন্তান। কারণ আপনার সন্তান কিন্তু সে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর এবং পিতামাতার উপর জুলুমকারী, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী, এই সন্তান থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, সন্তান শুধু চাইবা না, কি চাইবা? নেক সন্তান। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন। পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এরপরে আরো সন্তান তার হয়েছে। সন্তান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিক্রিয়া কি? সূরা ইব্রাহিমের ৩৮ থেকে ৪০ নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। তাহলে বুড়া বয়সে, শব্দটা একদম স্পষ্ট, কিবার মানে বৃদ্ধ বয়সে, যেই বয়সে মানুষের সন্তান হওয়ার কথা না, ওই বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ দিয়েছেন প্রথমে ইসমাইল, তারপরে ইসহাককে। এরপরে তিনি বলছেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব হলেন আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দোয়া শোনেন এবং দোয়া কবুল করেন। কথা প্রসঙ্গে বলে নেই, আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছিলেন সন্তান, নেক সন্তান। আল্লাহ তাকে নেক সন্তান দিয়েছেন। ইসমাইল তিনি নবী এবং রাসূল, ইসহাক তিনি নবী এবং রাসূল। আর ইব্রাহিম এবং এর দুই সন্তান যে ইসমাইল আর ইসহাক, এই দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। আমাদের নবীর আদি পিতা হলেন ইসমাইল, তিনি ইসমাইলের বংশে জন্ম নিয়েছেন। আর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আদি পিতা হলেন ইসহাক, তিনি নিয়েছেন কোথায় জন্ম? ইসহাক আলাইহিস সালামের বংশে। তাহলে যত নবী এবং রাসূল আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব তার নিজের বংশে। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে দোয়া চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দোয়া করলে দোয়া কবুল হয় এবং দোয়া আল্লাহর কাছে করতে হয়। দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করেছেন তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। দোয়া যে ইবাদত, এগুলো তার দলিল।